অবশেষে ভাঙছে দীর্ঘদিনের রাজনৈতিক নীরবতা। বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে যেটি এতদিন ধরে ছিল গুঞ্জন, সেটিই এখন রূপ নিতে চলেছে এক বিস্ফোরক বাস্তবতায়। ব্যারিস্টার রুমিন ফারহানা, একটি নাম, একটি পরিচিত মুখ, একটি দীর্ঘ রাজনৈতিক পথ চলার প্রতীক। তিনি কি সত্যিই যোগ দিচ্ছেন এনসিপিতে? তিনি কি নতুন করে লিখতে যাচ্ছেন নিজের রাজনৈতিক ভবিষ্যৎ? দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই নেত্রী বহিষ্কৃত হন বিএনপি থেকে। এখন রুমিন ফারহানা আলোচনার কেন্দ্রে। কারণ একটাই, তার দলত্যাগ এবং নতুন দলে যোগদানের সম্ভাবনা। আর সেই দলটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি। রাজনীতির মঞ্চে দলবদল নতুন কিছু নয়। ইতিহাস বলছে ক্ষমতার সমীকরণ, ব্যক্তিগত অবস্থান, আদর্শগত দ্বন্দ্ব কিংবা কৌশলগত সিদ্ধান্ত, সব কিছু মিলিয়ে বহু নেতা এক দল থেকে অন্য দলে পাড়ি জমিয়েছেন। কিন্তু রুমিন ফারহানার এই সম্ভাব্য সিদ্ধান্ত যেন অন্য সব কিছুর চেয়ে আলাদা। কারণ তার পরিচয় শুধু একজন নেতা হিসাবে নয়, বরং একজন স্পষ্টভাষী, দৃঢ় অবস্থানের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে। ঘটনার শুরুটা অনেকটা নিঃশব্দে। হঠাৎ করেই বিভিন্ন রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে একটি খবর, রুমিন ফারহানা নাকি গোপনে বৈঠক করেছেন এনসিপির প্রভাবশালী কয়েকজন নেতার সঙ্গে। প্রথমে এটিকে অনেকেই গুজব হিসাবে উড়িয়ে দিলেও ধীরে ধীরে সেই গুঞ্জন শক্ত হতে শুরু করে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ধোঁয়া উঠলে আগুনও কোথাও না কোথাও থাকে। বিশেষ করে এনসিপির এমপি হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলামের সঙ্গে তার গোপন বৈঠকের খবর যেন পুরো বিষয়টিকে নতুন মাত্রা দেয়। বৈঠকটি কোথায় হয়েছে, কী আলোচনা হয়েছে, এসব বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য না থাকলেও রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা। এই বৈঠক কি শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্ত? প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এদিকে রুমিন ফারহানার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানও এই আলোচনাকে আরও জোরালো করে তুলেছে। তিনি সর্বশেষ জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। তার এই সিদ্ধান্তই ছিল একটি বড় ইঙ্গিত, দলের সঙ্গে তার দূরত্ব বাড়ছে। এরপর দল থেকে তাকে বহিষ্কার করা হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। দল ত্যাগ এবং বহিষ্কার, এই দুটি ঘটনা সাধারণত একজন রাজনীতিবিদের কেরিয়ারে বড় ধাক্কা হিসাবে বিবেচিত হয়। কিন্তু অনেক সময় এটিই হয়ে ওঠে নতুন যাত্রার সূচনা। রুমিন ফারহানার ক্ষেত্রেও কি তাই হতে যাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপি বর্তমানে একটি উদীয়মান শক্তি হিসাবে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। তারা খুঁজছে অভিজ্ঞ, গ্রহণযোগ্য এবং আলোচিত নেতাদের। সেই দৃষ্টিকোণ থেকে রুমিন ফারহানা হতে পারেন তাদের জন্য একটি বড় সংযোজন। অন্যদিকে রুমিন ফারহানার জন্যেও এটি হতে পারে একটি নতুন সুযোগ। বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি, মতবিরোধ এবং সাম্প্রতিক ঘটনাবলীর পর তিনি হয়তো খুঁজছিলেন একটি নতুন প্ল্যাটফর্ম, যেখানে তিনি নিজের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তভাবে প্রতিষ্ঠা করতে পারবেন। তবে প্রশ্ন থেকে যায়, এই যোগদান কি আদর্শগত নাকি কৌশলগত? কারণ এনসিপি এবং বিএনপির রাজনৈতিক অবস্থান, নীতিমালা এবং লক্ষ্য অনেক ক্ষেত্রে ভিন্ন। তাহলে কি রুমিন ফারহানা তার পুরনো আদর্শ থেকে সরে আসছেন, নাকি তিনি বিশ্বাস করছেন যে নতুন প্ল্যাটফর্মেই তার আদর্শ বাস্তবায়নের সুযোগ বেশি? রাজনীতিতে এমন প্রশ্নের সরাসরি উত্তর পাওয়া খুব কঠিন, কারণ এখানে অনেক কিছুই ঘটে পর্দার আড়ালে। তবে একটি বিষয় স্পষ্ট, এই সম্ভাব্য দলবদল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটি একটি সাহসী সিদ্ধান্ত, আবার কেউ মনে করছেন এটি একটি কৌশলগত ভুল। সমর্থক এবং সমালোচক দুই পক্ষই নিজেদের যুক্তি তুলে ধরছেন। এদিকে এনসিপির ভেতরেও এই সম্ভাব্য যোগদান নিয়ে চলছে প্রস্তুতি। যদিও এখনও আনুষ্ঠানিক কিছু ঘোষণা করা হয়নি, তবে দলের অভ্যন্তরীণ সূত্র বলছে খুব শীঘ্রই একটি বড় ঘোষণা আসতে পারে। এই ঘোষণা কি একটি নতুন অধ্যায়ের সূচনা, নাকি এটি হবে একটি নতুন বিতর্কের জন্ম? সব কিছুর উত্তর লুকিয়ে আছে সময়ের কাছে। তবে একটি বিষয় নিশ্চিত, রুমিন ফারহানার এই পদক্ষেপ যদি তা বাস্তবে পরিণত হয়, তাহলে তা শুধু তার ব্যক্তিগত রাজনৈতিক জীবনের মোড়ই ঘোরাবে না, বরং দেশের সামগ্রিক রাজনৈতিক সমীকরণেও ফেলতে পারে বড় প্রভাব। কারণ একজন নেতার দলবদল কখনোই শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত থাকে না। এটি প্রভাব ফেলে তার অনুসারীদের ওপর, তার নির্বাচনী এলাকার ওপর
এমনকি জাতীয় রাজনীতির ওপরও। এখন দেখার বিষয় এই নাটকীয় পরিস্থিতির শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। রুমিন ফারহানা কি সত্যিই যোগ দিচ্ছেন এনসিপিতে, নাকি এটি শুধুই রাজনৈতিক কৌশলের একটি অংশ? গোপন বৈঠকের রহস্য কি সামনে আসবে, নাকি সবকিছুই ঠেকে যাবে ধোঁয়াশার মধ্যে? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন অপেক্ষায় একটি বড় ঘোষণার, একটি নতুন অধ্যায়ের, একটি নাটকীয় মোড়ের। আর সেই মোড়েই দাঁড়িয়ে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। একটি নাম, একটি গল্প এবং সম্ভবত একটি নতুন ইতিহাসের সূচনা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই যেন শুরু হচ্ছে আরেকটি গভীর ও রহস্যময় অধ্যায়। কারণ রাজনৈতিক অঙ্গনে এখন যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে তা হলো, এই সিদ্ধান্ত কি হঠাৎ করে নেওয়া, নাকি বহুদিনের পরিকল্পনার ফল? রাজনীতির অভিজ্ঞ পর্যবেক্ষকরা বলছেন, কোনো বড় নেতার দলবদল কখনোই একদিনে হয় না। এর পেছনে থাকে দীর্ঘ সময়ের অসন্তোষ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্বের প্রতি আস্থাহীনতা কিংবা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। রুমিন ফারহানার ক্ষেত্রেও কি ঠিক তাই ঘটেছে? বিএনপির ভেতরের সাম্প্রতিক পরিস্থিতি যদি বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যায় দলটি একাধিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নেতৃত্বের প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণের ধরন এবং ভবিষ্যৎ কৌশল সবকিছু নিয়েই রয়েছে নানা মতপার্থক্য। এমন পরিস্থিতিতে অনেক নেতাই নিজেদের অবস্থান নিয়ে পুনর্বিবেচনা করছেন। কেউ নীরব, কেউ সরব, আবার কেউ হয়তো নতুন পথ খুঁজছেন। রুমিন ফারহানা সেই তৃতীয় পথটিই বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার রাজনৈতিক ক্যারিয়ার বরাবরই ছিল স্পষ্ট অবস্থান আর দৃঢ় বক্তব্যের জন্য পরিচিত। টকশো হোক কিংবা সংসদের বাইরের রাজনৈতিক বক্তব্য, তিনি কখনোই নিজের মতামত প্রকাশে পিছু হননি। সেই মানুষটি যখন নিজ দলের বিরুদ্ধেই অবস্থান নিতে শুরু করেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, দলের ভেতরে ঠিক কী ঘটছিল? অন্যদিকে এনসিপির দিক থেকেও বিষয়টি বেশ কৌশলগত বলে মনে করছেন বিশ্লেষকরা। একটি নতুন বা উদীয়মান রাজনৈতিক শক্তি যখন নিজেদের ভিত্তি মজবুত করতে চায়, তখন তারা সাধারণত এমন নেতাদের দলে টানতে চেষ্টা করে যারা একদিকে যেমন পরিচিত, অন্যদিকে তেমনি বিতর্কিত নন। রুমিন ফারহানা এই দুই বৈশিষ্ট্যেরই এক অনন্য মিশ্রণ। এছাড়া তার স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়া এবং জনগণের কাছ থেকে একটি আলাদা সমর্থন পাওয়া, এটিও এনসিপির জন্য একটি বড় ইতিবাচক দিক। কারণ এটি প্রমাণ করে তার নিজস্ব একটি ভোট ব্যাংক রয়েছে, যা নতুন দলে যোগ দিলে সরাসরি প্রভাব ফেলতে পারে। এদিকে গোপন বৈঠকের বিষয়টি নিয়ে নতুন নতুন তথ্যও সামনে আসছে বলে দাবি করছেন কিছু রাজনৈতিক মহল। যদিও সেগুলোর সত্যতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে বলা হচ্ছে এই বৈঠক শুধু একটি নয়, বরং একাধিকবার হয়েছে এবং প্রতিটি বৈঠকেই আলোচনা হয়েছে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, সম্ভাব্য জোট এবং আসন্ন নির্বাচনী সমীকরণ নিয়ে। এই তথ্যগুলো যদি সত্যি হয়, তাহলে এটি স্পষ্ট যে পুরো বিষয়টি ছিল সুপরিকল্পিত এবং ধাপে ধাপে এগিয়ে নেওয়া একটি প্রক্রিয়া। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, এই সিদ্ধান্তে জনগণের প্রতিক্রিয়া কী হবে? কারণ রাজনীতিতে শেষ কথা বলে জনগণই। তারা যদি এই পরিবর্তনকে ইতিবাচকভাবে নেয়, তাহলে এটি হতে পারে একটি সফল কৌশল। আর যদি নেতিবাচক প্রতিক্রিয়া আসে, তাহলে তার রুমিন ফারহানার রাজনৈতিক ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই দেখা যাচ্ছে এই বিভক্ত প্রতিক্রিয়া। কেউ বলছেন তিনি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, পুরনো কাঠামো ভেঙে নতুন কিছু গড়ার চেষ্টা করছেন। আবার কেউ বলছেন এটি শুধুই রাজনৈতিক সুবিধাবাদের আরেকটি উদাহরণ। এই বিতর্কই প্রমাণ করে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা প্রভাবশালী